এমন একটা কিছু যদি জানতাম যেটা দ্বারা আমি সবাইকে দেখবো কিন্তু আমাকে কেউ দেখবে না, তাহলে কেমন হতো? বলেন না কেমন হতো? ভালো হয় না মন্দ হয়? আল্লাহর হাবিব বলেন, শোনো, বেশি কিছু জানতে হবে না। কোরআনের মাত্র 3টা আয়াত যদি কেউ তেলাওয়াত করে, ওই 3টা আয়াতের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে অদৃশ্য করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মে জামিল যখন শুনেছে যে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেছেন এবং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে এই সূরা যখন তেলাওয়াত করতেছেন, এটা শুনে তিনি এত রাগান্বিত হয়েছেন, হাতে একটা পাথর নিয়ে আসতেন। পাথর নিয়ে দৌড়ে আসতেছে যে আল্লাহর হাবিবকে যেখানেই পাবে সেখানেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পাথর দিয়ে মেরে ফেলবে। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। পাথরটা নিয়ে আসতেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাবার চত্বরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর প্যারা নবীর এই দুনিয়ার জগতের বন্ধু, কবরের জগতের বন্ধু, হাসরের জগতেও আমার নবী সারা আবু বকর সিদ্দিক জগতের আর কিছু বোঝেন না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে ছায়ার মতন সারাটা জীবন লেগেছিলেন, ওই মুহূর্তেও আল্লাহর নবীর কাছে বসে আছেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর হাবিব, ওই যে দেখা যায় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একটা পাথর হাতে করে নিয়ে এদিকে এগিয়ে আসতেছে। আমার বিশ্বাস গো আল্লাহর নবী, যদি আপনাকে দেখে ফেলে সে হয়তোবা কখন কি করে বসে বোঝা যায় না, মনে হয় আপনাকে অপমানিত লাঞ্ছিত করতে পারে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দেন আর আবু বকরকে ডেকে ডেকে বলেন, আবু বকর, চিন্তা করো না, উম্মে জামিলকে কাছে আসতে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কাছে আসতে দাও। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আল্লাহর নবী, ও আমার বন্ধু, ওয়া ইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইযা ক্বরাতাল কুরআন, ও নবী, আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি যখন কোরআন তেলাওয়াত করতে থাকেন, জোরে বলি সুবহানাল্লাহ, কেউ যদি কোরআন তেলাওয়াত করতে থাকে, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের উপরে ঈমান রাখে না, সে সকল বেদিন কাফের, যারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, ঈমানদার মুমিন যখন কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারের মাঝে আর ওই বেদিন কাফেরের মাঝে আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, একটা এমন অদৃশ্য পর্দা ফেলে দেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই বেদিন কাফেররা কোনোদিন ক্ষতির জন্য আমার ওই প্রিয় বান্দাকে চোখে দেখবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, তুমি চিন্তাই করো না, ও আসবে ঠিক, কিন্তু আমাকে সে খুঁজেই পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আল্লাহর নবী পাশেই বসে কোরআন তেলাওয়াত করতেছেন। উম্মে জামিল পাথরটাকে হাতে নিয়ে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে দাঁড়িয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুইজনে তো কাছাকাছি। ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদটা কোথায়? তাড়াতাড়ি করে বলো, সে আমাকে হিজু করেছে। হিজু শব্দের অর্থ হলো কবিতার মাধ্যমে আমাকে গালিগালাজ করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। সে আমাকে কবিতার মাধ্যমে গালিগালাজ করেছে, কাজে আমি এই পাথরটা নিয়ে আসছি, মুহাম্মদকে যেই জায়গায় পাবো সেই জায়গায় এই পাথর দিয়ে তাকে আঘাত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটু একটু করে হাসেন যে আল্লাহর হাবিব তো আমার পাশেই। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, আমি আল্লাহর নবীকে দেখতেছি ঠিক, কিন্তু উম্মে জামিল আল্লাহর নবীকে দেখতেছে না। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, উম্মে জামিল, আল্লাহর নবীর কথা জিজ্ঞেস করো। তিনি যদি বলেন যে আল্লাহর নবী কোথায় আমি জানি না, অথবা যদি বলেন আমার পাশে আছেন, এটা তো বলা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিকমত করে উত্তর দিলেন, আল্লাহর নবী কোথায় আছে তুমি খুঁজে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি খুঁজে বের করো কোথায় আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কতক্ষণ দাঁড়িয়ে থেকে
খুঁজে না পেয়ে মোটামুটি রাগারাগি ফাটাফাটি করে পাথরটা হাতে নিয়ে আবার চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর নবী, ঠিকই তো উম্মে জামিল আসলো, আমার সঙ্গে কথা বললো, কিন্তু আপনি আমার পাশেই বসে আছেন, উম্মে জামিল তো আপনাকে দেখতে পারে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শোনো, 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 3টা আয়াত কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি। এই 3টা আয়াত যখন কোনো মানুষ মুসিবতে পড়ে যদি তেলাওয়াত করে, কাফেরদের শিবিরে বসে যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই 3টা আয়াতের বদৌলতে আমাকে যেমনি ভাবে আমার আল্লাহ হেফাজত করেছেন, ওই আল্লাহর মুমিন বান্দাকেও আমার আল্লাহ এমনি ভাবে অদৃশ্য করে হেফাজত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে চাইলেন, ওগো আল্লাহর নবী, আমাদেরকে কি আপনি জানাবেন না সেই 3টা আয়াত কোন 3টা আয়াত? 6666টি আয়াত, এর মধ্য থেকে কোন 3টা আয়াত পড়লে আমার আল্লাহ বিশেষ নিয়ামত দান করবেন? জোরে বলি সুবহানাল্লাহ। এক একটা আয়াত হলো খাজানা। কথা বলেন ঠিক না ঠিক? এক একটি আয়াত তেলাওয়াত করবেন সওয়াব হবে, নামাজে পড়বেন নামাজ হবে। আবার এই একটি আয়াত আপনি কোন রোগীর উপরে পড়ে ফু দিবেন, রোগী ভালো হয়ে যাবে। কোরআনের এক একটি আয়াত আপনি তেলাওয়াত করবেন, জগতের যা কিছু চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শোনো, কোরআন এমন একটা বরকতপূর্ণ কিতাব, এই কোরআন যিনি তেলাওয়াত করেন, যিনি তেলাওয়াত করতে থাকেন, তার আল্লাহর দরবারে কোনো কিছুই চাইতে হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত মানুষ যত দোয়া করে আল্লাহর কাছে যা কিছু চাইবে, একজন কোরআন তেলাওয়াতকারীর জন্য তার চাইতে হবে না। আমার আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মানুষের যত কল্যাণকর দোয়া, সমস্ত কল্যাণকর দোয়াগুলো ওই কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত শুধু হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, শোনো শোনো, আল্লাহর নবীর কাছ থেকে আমি সেই 3টা আয়াত আমি শুনে নিয়েছি। সকলেই বললেন, অবশ্যই আপনি জানিয়ে দেন। 3টা আয়াতের 1 নম্বর আয়াত 14 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার শেষের দিকে সূরা নাহলের 108 নম্বর আয়াত। সূরা নাহলের কত নম্বর? 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون। জোরে বলি সুবহানাল্লাহ। একটা আয়াত গেল। 2 নম্বর আয়াত 15 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি পর্যায়ে সূরা কাহাফের 57 নম্বর আয়াত আল্লাহর নবী উল্লেখ করেছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا। জোরে বলি সুবহানাল্লাহ। আয়াত গেল কয়টা? 2টা। 3 নম্বর আয়াত হলো সূরা জাসিয়া 25 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি পর্যায়ে সূরা জাসিয়া এর 23 নম্বর আয়াত। সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমি ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহি আফালা তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন এই 3টা আয়াত। কয়টা আয়াত? আরো জোরে বলেন, কয়টা আয়াত? সূরা নাহলের 108 নম্বর আয়াত, সূরা কাহাফের 57 নম্বর আয়াত, সূরা জাসিয়া এর 23 নম্বর আয়াত খানা যদি এই 3টা আয়াত যদি কেউ পড়ে আমার আল্লাহর সাহায্য কামনা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত শত্রুদের চোখের সামনে থেকে অদৃশ্য করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ।